আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। দূরে বা কাছে, দেশ বা বিদেশের থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক আন্তরিক ভালোবাসা ও সালাম। তো সকাল সকাল ছেলের মাদ্রাসায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। মেয়েকে নিয়ে ছেলের মাদ্রাসার বেতন দিতে হবে, দেরি হয়ে গেছে, আজকে অনেক লেট হয়ে গেছে আজকে যেহেতু 17 তারিখ। তো এই তো ছেলের মাদ্রাসায় পৌঁছেও গেছি। তো ছেলের মাদ্রাসার বাউন্ডারির ভিতরে ঢুকে গেছি। ওর মাদ্রাসা অনেক বিশাল বড় বাউন্ডারি, অনেকটা জায়গা জুড়ে। ওখানে গেলে আমার খুবই ভালো লাগে। ঢাকা শহরে তো সাধারণত এত খোলামেলা জায়গা পাওয়া যায় না। ওখানে গেলে আসলে মনটাই ভালো হয়ে যায় যে ওখানে সবুজ ঘাস আছে মাঠের মধ্যে, পাড়ালেও ঠান্ডা লাগে পা। তো ছেলে ক্লাস করতেছিল, আমি অপেক্ষা করতেছিলাম আর একটু ভিডিও করে নিলাম ভিতরে। ওর ক্লাসরুমের সামনে এরকম অসংখ্য ফুলের গাছ আছে, দেখলে সত্যিই খুবই ভালো লাগে। তো আমার মেয়েটাকে আবার একটু বসিয়ে দিলাম, ও খুব বিরক্ত করতেছিল। বাচ্চা মানুষদের নিয়ে গেলে কোথাও একটু ঝামেলা। তো এদিকে আমি আবার কিছু লজ্জাবতী গাছ দেখতে পেলাম, ছোটোবেলার কথা খুবই মনে পড়লো। পা দিয়ে ওগুলো আবার মারিয়ে দিচ্ছিলাম। আসলে ওগুলো চুপসে যেতে দেখে খুবই ভালো লাগে। ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে আসার পথে একটা ভ্যানে দেখলাম ফল আর পেয়ারা বিক্রি করতেছে, আম। তো সামান্য কিছু নিয়েও আসলাম। একটা আম আর 1 কেজি পেয়ারা, একটা আমই 1 কেজি হয়ে গেছে। বিশাল বড় বড় ছিল আম, এগুলো তো ফজলি আম, এগুলো এরকমই বড় হয়। তো এই তো বাসায় এসে ঢুকে গেলাম। তো আমার মেয়ে একটা হাতে বিস্কিট নিয়ে আসছে, আমার ছেলের মাদ্রাসার টিফিন দিয়েছিল, সেই টিফিনটা আবার নিয়ে আসছে। তো আমি আবার কিছু কাপড় চোপড় অর্ধেক ধুয়ে রেখেই চলে গিয়েছিলাম, তো ওগুলো আবার এসে ধোয়াধুয়ি করলাম। তারপরে তো এই যে ফলগুলো বের করে নিলাম, আম, তারপরে পেয়ারা। তা আগের কিছু ফল ছিল সেগুলো একসাথে রেখে দিলাম, আমরা আপেল, তারপরে এই তো আনারস ছিল। তো কাপড় চোপড়গুলো নেড়ে দিয়ে তারপর রান্না করতে হবে। সারাদিনে যে কত কাজ থাকে, আসলে পুরুষ মানুষ এটা বুঝে না, শুধু মনে করে বাসায় বসে থেকে। আমার হাজব্যান্ড তো খুব আমি সারাদিন বাসায় বসে বসে সময় কাটো, ওর এটাই ধারণা। তো মেয়ের জন্য একটু ডাল বসিয়েছি আর একটু মাংস রান্না করব মুরগির, আর একটু করলা ভাজি করব। তো করলা ভাজিটাও বসিয়ে দিয়েছি। তো এদিকে মুরগির মাংসটাও রান্না করে নেব। যত তাড়াতাড়ি শর্টকাটে যেভাবে পারা যায় সেভাবেই রান্না করার চেষ্টা করি। আগে মুরগির মাংস আর আলুটা একসাথে ভেজে নিয়েছি, তারপর ওর মধ্যে মশলা দিয়ে কষিয়ে টষিয়ে নেব। এদিকে কিছু থাল বাটিও ধুয়ে নিলাম, আজকে একটু দেরি হয়ে গেছে মাদ্রাসায় যাওয়ার জন্য। তো এদিকে সব কাজ এলোমেলো হয়েছিল, তো রান্না বসিয়ে দিয়ে আমি ঘরটর গুছিয়ে নিলাম। তো আমার রান্না টান্নাও হয়ে গেছে। এখন মেয়েকে খাওয়াবো, তারপরে নিজের গোসল টোসল করে তারপর ফ্রেশ হয়ে ভাত খাবো।